হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি। তো চলো আবার তোমাদের সামনে চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং স্বাগতম। তো এখন দুপুরবেলা, তো এখন কি বলবো, গুড আফটারনুন। তো আমি এখন খেতে চলে এসেছি, আর খেতে চলে এসে ভিডিওটাকে স্টার্ট করছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা শুক্রবারে ভিডিও, বুঝতে পেরেছো? তো শুক্রবারে তো ছিল মহাশিবরাত্রি। তো আমরা সেদিনকে সিদ্ধ ভাত খেয়েছি। আর আমি সিদ্ধ ভাত কীরকম করে খাই দেখো, আমি সিদ্ধ ভাত এইভাবে খাই যে আমি একসঙ্গে কিছু মেখে খাই না, আমি গোটা গোটা নিয়ে নিই। আর এই যে লঙ্কা দিয়ে যে তেলটা ভাজা হয়েছে না, ওই তেলটা দিয়ে আর এই লঙ্কা ভাজা দিয়ে আমি একটা একটা করে খাবো। তো এখন আমি উচ্ছে দিয়ে মেখে নিলাম, আর ওই তেল নিলাম দেখলে তো, আর এই যে লঙ্কা দিয়ে খেয়ে নিলাম। আর এইবার দেখো আলু সিদ্ধটা, তো এটাকেও আমি আলাদাভাবে মেখে নেব, ওইভাবে মেখে নেব। তেল নেব, লঙ্কা নেব, নিয়ে আর এই যে দেখো লঙ্কা। তো আমি এইভাবেই সিদ্ধ ভাত হলে আমি এইভাবেই খাই, যদি সব রকম সিদ্ধ থাকে আর কি। তো এক একটা খেলে এক একটা টেস্ট পাই, ওই একসঙ্গে মেখে খেলে আমি সব ভালো লাগে না আমার। এক একটা জিনিস খাবো, এক একটা রকম টেস্ট পাবো, সেই জন্যেই। তো দেখো এবার আমি যে আলু সিদ্ধটাও মেখে খেয়ে নিলাম লঙ্কা টঙ্কা দিয়ে, তেল দিয়ে। আর এবার লাস্টে রয়েছে টমেটো সিদ্ধ। তো এবার আমি টমেটো সিদ্ধটাও সেইভাবেই খাবো, আলু সিদ্ধ আর এই লঙ্কা ভাজা তেলটা দিয়ে, আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে, আর টমেটো দিয়ে ভালো করে মেখে দারুণভাবে খাওয়ার যে টেস্ট লাগে না, মানে আমি এরকমভাবে খাই, আমার এক একটা জিনিস এক একটা স্বাদ লাগে সেইভাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর শিবরাত্রি বলে আমরা এদিনকে নিরামিষ খেয়েছি। তো দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, স্নান করে খাওয়া দাওয়া তো করলাম, সেটা শেয়ার করলাম, তোমরা দেখতে পেলে। কিন্তু আমি আবার হঠাৎ ড্রেস ফ্রেস দিয়ে ব্যাগ হাতে করে নিয়ে কোথায় চলেছি এই দুপুরবেলা। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। আর তোমাদের কাছে তো শেয়ার করবো বলেই ভিডিওটা শুরু করেছি, ব্লগটা, তাই না? তো তোমাদের না দেখালে হবে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো আমি ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে দুপুরবেলাতে মোটামুটি খালি ছিল, আবার মোটামুটি ভিড় ছিল। কারণ খালি ছিল দেখো, ফাঁকা, তোমরা দেখে বুঝতে পারছো। আর আমি দাঁড়াবার জায়গা পেয়েছি। আর ভিড় ছিল কেন বলছি মোটামুটি, কারণ আমি বসার জায়গা পাইনি, জানো তো। তো আমি দাঁড়িয়ে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। তো চলো আমি আমার গন্তব্যে চলে এসেছি। আর অনেকে তোমরা বুঝতে পারছো আমি এটা কোথায় এসেছি, কারণ অনেকেই জানো আমি এসে গেছি আমার মেজদির বাড়ি। তো মেজদির বাড়ি দুপুরবেলা হঠাৎ কেন এসেছি, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে আমি কেন এসেছি। আর এই দেখো মেজদি ওপর থেকে চাবি দিল, কারণ নিচটা তালা দেওয়া থাকে, মেজদি থাকে তো নিচে তালা দেওয়া থাকে। তো মেজদি চাবিটা দিল ওপর থেকে, আর আমি এই চাবি খুলে এবার ভেতরে ঢুকে গেলাম। তো চলো বন্ধুরা, এটা আমার পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা, মানে এখন বাজে সকাল 7:30, আর আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। 3 জনে না, আমাদের কৃষ্ণ আছে, এই যে দেখো আমাদের কৃষ্ণ, আর ওইটা মেজদি, আর ওইটা বদ্দি। তো বদ্দি, মেজদি আর কৃষ্ণ মিলে আমরা কোথায় চলেছি, তোমরা সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পাবে আমরা কোথায় চলেছি। তো দেখো আমরা উঠে পড়েছি দ্বিতীয় হুগলি ব্রিজের। আর ওই যে দেখো মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ব্রিজের ওঠার পর না, যখন ব্রিজের ওই জিনিসটা মাথাটা দেখি আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমি ভিডিওটা করে নিলাম। আর এই যে দেখো ওয়েলকাম, চলো আমরা উঠে পড়েছি। আর এত সুন্দর লাগে এই ব্রিজটা ওঠার পর, আর বিশেষ করে এরকম দেখতে যাই তো। আর এই যে গঙ্গার হাওয়াটা আসে, খুব ভালো লাগে। আর এরকম অনেক দূর গাড়ি করে ঘুরতে যাওয়ার মজাটাই তো আলাদা। আর তার মধ্যে যদি হাতে ফোন থাকে তো বুঝতেই পারছো, ভিডিও তো সারাক্ষণ হতেই থাকে, তাই না বলো?
আর আমরা যারা ইউটিউব করি তাদের হাতে যদি ফোন থাকে তারা যে ভিডিও তুলবে না, ভিডিও করবে না, এটা কোনো দিন হতেই পারে না। আর আমি যে তুলবো না এটা তো আর হতেই পারে না। কত ছবি আর কত যে ভিডিও করেছি সে কী বলবো, কিন্তু তোমাদের কাছে অতটা শেয়ার করতে গেলে তোমরা আর আমার ভিডিও দেখবে না, কারণ এতটাই লং হয়ে যাবে। তো তার মধ্যেই আমি কিছু কেটে কেটে বাদ দিয়ে কিছুটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আমরা তো সেই 7:30টায় বেরিয়েছি, অবশ্যই জলখাবার খেয়ে বেরোইনি। তো এখানে আমরা কোলাঘাটে ঢোকার মুখে মির্চি বলে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা নেমে এখন আমরা এখানে সকালে জলখাবার খাবো, কারণ এখন 9:30 10টা বাজতে যাচ্ছে। তো সকালে জলখাবার তো খেতেই হবে। আর এই যে মেজদি দেখো, বদ্দি আর আমি তো হাতে এসে মাত্র সব স্যানিটাইজার করছে হাতগুলোকে দেখো। তো এবার খাবারের অর্ডার নিতে আসবে, তো অর্ডার দেওয়া হবে। দেখা যাক কি খাবারের অর্ডার দেয় দিদিরাও। তো চলো, খাবারের অর্ডার দেওয়া হচ্ছে, অর্ডার দিচ্ছে দিদিরা। তো দেখো কি খাবার আসে, বলবো না, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার আসবে খাবার, তার জন্য বসে আছি। সকালে জলখাবার আসবে আর সঙ্গে গল্প তো চলছে, আর বুঝতেই পারছো সবাই একসঙ্গে থাকলে কত গল্প। তো দেখো আমরা সকালে কি খাবো, ধোসা এসে গেছে, কি বড় বড় না, আর পুরো একদম পেপারের মতো পাতলা, বুঝতে পেরেছো? এখন চায়ের অর্ডার দিচ্ছে, কারণ আমাদের খাবারটা আসতে এত দেরি করেছে, আমরা এতক্ষণ বসেছিলাম যে আমাদের খাবারটা আস্তে আস্তে সঙ্গে সঙ্গে চায়ের অর্ডারটা দিয়ে দিল দিদি, কারণ জানে চা আসতেও আরও দেরি হবে, সেই জন্য আগে থেকে অর্ডারটা দিয়ে দিল আমাদের খেতে খেতে যাতে চাটা চলে আসে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা বেরিয়ে চলে এসেছি। আর দিদি এখন কৃষ্ণকে খুঁজছে ফোন করে কোথায় আছে। তো দেখো কৃষ্ণ চলে এসেছে, আমরা 4 জনে উঠে পড়েছি, উঠে আবার রওনা দিয়েছি। আমি কিন্তু এখনো বলিনি আমরা কোথায় যাচ্ছি, তোমরা অবশ্যই দেখে বলবে আমরা কোথায় যাচ্ছি। অবশ্যই আমি বলবো, চলো চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই বলবো। আর দেখো কি সুন্দর, মানে এই জায়গাটা আমি আবার ভিডিও করলাম, কারণ এই জায়গাটা দেখো কেমন সবুজ, মানে এই সবুজটা দেখলে কেমন চোখটা কত ভালো লাগে না, একদম চোখটা যেন ঠান্ডা হয়ে যায়। সবুজটা দেখো, খালি চারিদিকটা কি সবুজ সবুজ। এখানটা ধান চাষ হয়েছে, পুরো চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, আর কি সুন্দর লাগছে। তো চলেছি আমরা, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগছে। তো দেখো আমরা চলে এসেছি, ঢুকে পড়েছি। আর নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো আমরা ঠিক কোন জায়গাটা এসেছি আর কোথায় এসেছি। এই ছবিটা দেখে অনেকেই বুঝতে পারছো, আর এই লেখাগুলো দেখে তো আরও বুঝতে পারবে। তো আমরা কোথায় চলে এসেছি তোমরা কেউ একটু বুঝতে পারছো, আমি বুঝতে পারছি। তো আরেকটু চলো, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো আমরা ঢুকে পড়েছি আমাদের মেন জায়গায়, আর নিশ্চয়ই তোমরা এটা দেখে, এই গেটটা দেখে অনেকেই বুঝতে পারছো আমরা কোথায় ঢুকেছি। আর এই যে লেখাটা আছে, এই লেখাটা দেখে তো অনেকেই বুঝতে পারবে। এই যে দেখো, বিশ্ব ক্ষুদ্র বাজার, বিশ্ব মানে লেখা আছে।
তাহলে তো তোমরা বুঝতেই পারছো, ঠিকই ধরেছো। হ্যাঁ গো, আমরা এসেছি শান্তিনিকেতন। তো আমরা এখন শান্তিনিকেতন বেড়াতে এসে গেছি, ঢুকে পড়েছি শান্তিনিকেতনের মনে হচ্ছে এরিয়ার মধ্যে। তো এইগুলো দেখেই বুঝতে পারছি। আর চারিদিকটা এত সুন্দর, মানে কি বলবো, দেখো চোখ যেন জুড়িয়ে যায় দেখলে। তো দেখো অবশেষে আমরা রুমে চলে এসেছি। আর আমার চুলগুলো দেখো, পাখির বাসা বোধহয় এর থেকে সুন্দর করে সাজানো। আমার চুলগুলোর অবস্থা এমন হয়েছে। তো যাই হোক, আমরা রুমে ঢুকে পড়েছি। আর এই যে বড়দি বিশ্রাম করছে, আর ওই যে মেজদিও বিশ্রাম করছে, আর আমি ভিডিও করছি। আমার আর কি কাজ, খালি ভিডিওই করা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের এইটুখানি। বাকিটা আবার পরবর্তী দিনের জন্য রেখে দিলাম, পার্ট 2 হয়ে আবার নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কারণ এর থেকেও বেশি দিলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি চাই না ভিডিওটা বড় হোক, আমি ছোট ছোট করেই ভিডিও দিতে চাই, যাতে তোমরা সবাই দেখতে পারো, আর যাতে না স্কিপ করো। তো ফুল দেখবে, কেউ স্কিপ করবে না, একটা লাইক দেবে, কমেন্ট করবে, আর পারলে শেয়ার করে দিও। তো আর যারা নতুন বন্ধু আছো, পাশে থেকো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। তো আমার যত নতুন ভিডিও আসবে তোমরা অবশ্যই আগে পেয়ে যাবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। টাটা।